জীবনের যে কোনো বয়সেই শেখা যায় জীবনের মূল্য সম্বন্ধে। শেখার নির্দিষ্ট কোনো বয়স হয় না, তাই সাফল্য যে কোনো বয়সে আসতে পারে। জীবন হলো মানুষের সবচেয়ে বড় শিক্ষক, আর জীবনের এই শিক্ষাক্ষেত্রে শেখার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর ছোট গল্প, যেইগুলো আমাদের জীবনে বড় হওয়ার অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে। জীবন একঘেয়ে হয়ে দাঁড়ালেও এই অনুপ্রেরণামূলক গল্পগুলো সাহায্য করতে পারে আবার উদ্দীপনার সাথে জীবন চালানোর ক্ষেত্রে। সময়টা ছিল শীতকালের রাত্রিবেলা। অতিরিক্ত ঠান্ডায় শরীরের হাড় পর্যন্ত জমে যাচ্ছিল। এরকমই একটি রাত্রে একটি গাছের ডালে একগুচ্ছ বানরের দল গুটিসুটি মেরে বসেছিল। এমন সময় দলের একটি বাদর বলে উঠল, ইস, আমরা যদি আগুনের সন্ধান পেতাম তাহলে কি আরামটাই না হতো। ঠিক সেই সময়ই তারা একগুচ্ছ জোনাকি দেখতে পেল। একটি বাদর সেই জোনাকিগুলোকে আগুন ভেবে বসল। সে একটি জোনাকি ধরে তাকে শুকনো পাতার মধ্যে রেখে সেটি থেকে আগুন জ্বালানোর জন্য শুকনো পাতাগুলোতে ফু দিতে থাকলো। তার এই কাণ্ড দেখে অন্যান্য বাদরগুলো আগুনের আশায় এই জোনাকিওয়ালা শুকনো পাতায় তারাও ফু দিতে লাগলো। ইতিমধ্যেই ওই গাছে বসবাস করা একটি চড়ুই পাখি তার বাসায় ফিরে এলো এবং তার নজরে পড়ল বাদরগুলোর এই কাণ্ড কারখানা। চড়ুই পাখিটা হেসে বাদরদের উদ্দেশ্যে বলল, আরে বোকা, ওটা তো জোনাকি পোকা, আসল আগুন নয়। শীত থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে একটি গুহায় আশ্রয় নাও। কিন্তু বোকা বাদরগুলো চড়ুই পাখির কথাতে কানই দিল না। তারা ওই জোনাকিকেই ফু দিতে লাগলো। কিছুক্ষণ পর বাদরগুলো ফু দিতে দিতে একেবারে ক্লান্ত হয়ে পড়ল এবং তখন বুঝতে পারলো যে এই চড়ুই পাখিটা ঠিক কথাই বলেছে। ব্যাপারটা বুঝতে পারার পর তারা জোনাকি ছেড়ে দিল এবং একটি গুহায় গিয়ে তারা আশ্রয় নিল। এই গল্পটি থেকে যে বিষয়টি শেখা যায় সেটি হলো, ভালো শিক্ষার্থী হতে গেলে একনিষ্ঠতার প্রয়োজন। এই কথা সত্য, কিন্তু সেই সঙ্গে অন্যান্য জ্ঞানের জন্যও মনের জানালা খোলা রাখা প্রয়োজনীয়। এই গল্পের বাদররা একনিষ্ঠভাবে তাদের কাজটি করেছিল, কিন্তু চড়ুই পাখির দ্বারা প্রান্ত জ্ঞানকে তারা গ্রহণ করতে পারেনি। তাই জীবনে উন্নতি করতে হলে সব দিক থেকে আসা জ্ঞানকে গ্রহণ করার মতো মন গড়ে তোলা প্রয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।